নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজকের ক্লাসে আমরা তুলে ধরব মূলত এই কেশবচন্দ্র নাগের যে ক্লাস 6-এর বইটি রয়েছে তার প্রশ্নমালা 12, এটি আমাদের শেষ পর্ব। প্রশ্নমালা 12 অর্থাৎ ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ যে প্রশ্ন তার সমাধান আমরা করছি। আমরা এর আগে তিনটি পর্বের মাধ্যমে মূলত 30টি প্রশ্নের সমাধান ইতিমধ্যেই তোমাদের তুলে দিয়েছি। আজকের পর্বে আমরা শিখব এই 31 থেকে যে 39টি প্রশ্ন রয়েছে এই চতুর্থ পর্বে, অর্থাৎ 70 থেকে 71 পৃষ্ঠার এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই 9টি প্রশ্নের সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরব। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর সকলের কাছে প্রতিদিনকার মতো, অর্থাৎ বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রী তথা সচেতন অভিভাবক এবং সকল ভিউয়ারদের বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি উৎসাহ দেবে এই সমস্ত যে কেশবচন্দ্র নাগের যে সমস্ত বইগুলো রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান করতে। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে সকলে এই ভিডিওগুলো পেতে পারে। তো দেখো, আজকের পর্বে আমরা যে 9টি প্রশ্নের সমাধান করছি তার প্রথম প্রশ্ন অর্থাৎ 31-এর দাগের প্রশ্ন কি রয়েছে এখানে। 31-এর দাগের প্রশ্নে বলা রয়েছে, তোমার লাটায় যত সুতো ছিল তার 5/6 অংশ ছিঁড়ে যাওয়ার পর তাতে 49 মিটার সুতো যোগ দিয়ে দেখা গেল যে প্রথমে লাটায়ের যত সুতো ছিল এখন তার অর্ধেক হয়েছে। তাহলে প্রথমে কত সুতো ছিল, এটি প্রশ্ন। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করার আগে একটু ভালো করে দেখো কি বলা রয়েছে। তোমার লাটায়ে যত সুতো ছিল তার 5/6 অংশ ছিঁড়ে যাওয়াতে, তাহলে 5/6 অংশ ছিঁড়ে গেছে, তাহলে কত রইল লাটায়েতে? তাহলে 5/6 অংশ ছিঁড়ে যাওয়ার পর লাটায়ে আছে, লাটায়ে আছে বা থাকবে, লাটায়েতে আছে বা থাকবে কত না, সেক্ষেত্রে সম্পূর্ণ অংশটা হলো 1 থেকে আমরা 5/6 অংশ বিয়োগ দেব, কারণ 5/6 অংশ কি হয়েছে, ছিঁড়ে গিয়েছে। তাহলে থাকছে কত, 6 × 6, তার থেকে 5 বিয়োগ, মানে 1/6 অংশ। এখন 1/6 অংশ আছে, আর তার সঙ্গে বলা রয়েছে কি আরও 49 মিটার যদি যোগ করা হয় তবে হবে কত না, যা ছিল প্রথম অবস্থায় তার অর্ধেক, অর্থাৎ 1/2 অংশ হবে। তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি, এই 1/6 অংশ যোগ 49 মিটার সমান সমান হলো 1/2। তাহলে এখানে আমরা কি পেতে পারি না, এক্ষেত্রে এই 49 মিটার সমান এই 1/2 বিয়োগ 1/6 অংশ সমান সমান কত পাচ্ছি এটা না, 6 লসাগু হলে 2 × 3 = 6, তাহলে 3, আর এটা হলো 1, অর্থাৎ 2/6 অংশ। তার মানে 2/6 অংশ কাটাকাটি করলে 1/3। তার মানে আমরা বলতে পারি যে 49 মিটার সমান হলো 1/3 অংশ, ওই লাটায় থাকা সমস্ত সুতোর দৈর্ঘ্যের 1/3 অংশ 49 মিটারটা। তাহলে এই এক অংশ সমান কি হবে, আমরা কথাটাকে এভাবে লিখছি, তাহলে 1/3 অংশ সমান সমান 49 মিটার। এখন এই এক অংশ সমান কি হবে, সম্পূর্ণ অংশটা পেতে হলে আমাদের এই 1/3 এর আমরা কি করবো না, 49কে এই 1/3 অন্যান্য দিয়ে গুণ করবো, অর্থাৎ 3/1 সমান সমান 3 × 9 = 27, 3 × 4 = 12, আর 2 হবে 14, অর্থাৎ 147 মিটার। তাহলে এটা উত্তর পেয়ে গেলাম। এখন প্রশ্নে চাওয়া হয়েছিল যে প্রথমে কত সুতো ছিল, তাহলে লিখব কি, অতএব প্রথমে লাটায়ে 147 মিটার সুতো ছিল। তো এই হলো আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্ন তার সমাধান। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 8টি প্রশ্ন রয়েছে আমাদের এই পর্ব জুড়ে। তো সেই কারণে প্রত্যেকটি ভিডিওর প্রত্যেকটি অঙ্কের সমাধান আমরা যেমন তুলে ধরছি তোমাদের দিচ্ছি, তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান কিন্তু তোমরা দেখে নাও, এবং তোমাদের কোনো অভাব অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আর তার সাথে সাথে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাবো যে পরের প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। প্রশ্ন 32-এর দাগের প্রশ্নে বলছে, কোনো ব্যক্তির
18,000 টাকা ছিল। তিনি সেই টাকা এক পুত্র ও 3 কন্যার মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যে পুত্র সমস্ত টাকার 1/3 অংশ পেল এবং বাকি টাকা কন্যারা সমানভাবে পেল। কে কত টাকা পেল? তো দেখো এখানে ওই ব্যক্তির মোট টাকা ছিল কত না 1800 টাকা। সেই 1800 টাকার মধ্যে পুত্র সমস্ত টাকার 1/3 অংশ পেল। তাহলে পুত্র পেল, এখানে পুত্র পেল সমান সমস্ত টাকার 1/3 অংশ, মানে সমস্ত টাকাটা কত 18,000 টাকা, তার 1/3 অংশ অর্থাৎ 3 6 18 মানে 6,000। তাহলে 6,000 টাকা, এই 6,000 টাকা কে পেল? পুত্র পেয়ে গেল। বাকি টাকা কত আছে? তাহলে বাকি থাকে সমান সমান কত টাকা মোট ছিল 18,000, সেই 18,000 থেকে এখন আমরা এই 6,000 বিয়োগ দিচ্ছি সমান কত টাকা না 18,000 থেকে 6,000 চলে গেলে থাকছে 12,000 টাকা। 12,000 টাকা। এখন দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেখানে বা শর্তটি সেখানে বলা ছিল 3 কন্যার মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যে কী হবে প্রত্যেকে বাকি টাকা কন্যারা সমানভাবে পাবে, অর্থাৎ বাকি টাকাটা সমানভাবে ভাগ করা হয়েছে। অর্থাৎ এখানে লিখব অতএব প্রত্যেক কন্যা পাবেন বা পাবে সমান সমান 12,000 ভাজিত কগুণ না 3 কন্যা ছিল, তাহলে 3 4 12 অর্থাৎ 4,000 টাকা করে। তাহলে প্রত্যেক কন্যা পাবে 4,000 টাকা করে। তো এই হলো আমাদের 32-এর দাগের প্রশ্ন। তাহলে প্রথমে আমরা কি করেছি? প্রথমে পুত্রের যে ভাগটা সেটা বার করে নিয়েছি, অর্থাৎ পুত্র কত পেয়েছে না মোট টাকার 1/3 অংশ। তাহলে সমস্ত টাকাটা ছিল 18,000, তাকে আমরা 1/3 দিয়ে গুণ করেছি, পেয়ে গেলাম 6,000 টাকা। তাহলে মোট টাকা থেকে সেই 6,000 টাকাটাকে বাদ দিয়ে দিলাম, পড়ে রইল 12,000 টাকা। অর্থাৎ এই 12,000 টাকা কন্যারা পেয়েছে। কিভাবে পেয়েছে না সমানভাবে পেয়েছে, তাই 3 দিয়ে আমরা সমানভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে তাহলে কত করে পেল না 4,000 টাকা করে। তো এটি হলো আমাদের এই পর্বের দ্বিতীয় প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি দেখো পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ এই পর্বের তৃতীয় তথা 33-এর দাগের প্রশ্ন। 33-এর দাগের প্রশ্ন এখানে রয়েছে এ তার টাকার 2/7 অংশ বিকে দিল, বি যা পেল তার 1/3 অংশ সিকে দিল এবং সি তার টাকার 3/4 অংশ ডিকে দিল। ডি যদি 10 টাকা পেয়ে থাকে তবে এ এর কত টাকা ছিল? তাহলে এখানে বলা রয়েছে এভাবে, এ এর টাকার 2/7 অংশ সমান বি। আবার বি এর টাকার কি হচ্ছে না 1/3 অংশ সমান সি এর টাকা। এবার সি এর টাকার কত অংশ আছে না সি এর টাকা 3/4 অংশ। 3/4 অংশ সমান সমান সেটা হলো ডি এর। এবার ডি এর টাকাটা বলা রয়েছে কত না 10 টাকা। তার মানে এই 3/4 অংশ, সি এর যে 3/4 অংশ সেটা হলো ডি এর টাকা। এটা সমান সমান দেওয়া আছে 10 টাকা। তাহলে আমরা এভাবে লিখতে পারি 3/4 অংশ সমান 10 টাকা। তাহলে 1 অংশ সমান কত হবে না সেক্ষেত্রে এই 10 গুণ 4/3 অন্যান্য দিয়ে গুণ করে দিলাম সমান 40/3 টাকা। 40/3 টাকা এটা 1 অংশ সমান। এবার এটা সি এর, তার মানে সি এর টাকা। এখন সি এর সমান কি আছে না 1/3 অংশ হলো বি এর টাকা। তাহলে এখানে লিখব কি আমরা না এটা পেয়ে গেলাম সি এর। তাহলে এটা হবে সি এর টাকা। সি এর টাকা সমান এটা 1 অংশ থেকে পেলাম। এবার ঠিক একই রকমভাবে এবার বি এর, তাহলে বি এর টাকা সমান সমান কী হবে না 40/3 গুণ হয়ে যাবে এখানে 1/3 অন্যান্য অর্থাৎ 3/1, 3 কেটে গেল সমান শুধু 40 টাকা। এটা হলো বি এর টাকা। এবার এর টাকা সমান সমান কী হবে না এই 40 টাকা 40 গুণ কত ছিল না 2/7 অংশ ছিল, তাহলে এরও অন্যান্য হয়ে যাবে অর্থাৎ 7/2। তাহলে 2 দিয়ে যদি কাটি আমরা তাহলে কত হবে 2 20 অর্থাৎ 7 দুগুণে 14, 140 টাকা। তাহলে
এর মোট টাকাটা ছিল কত না 140 টাকা। সেই 140 টাকার মধ্য থেকে বি পেয়েছিল কত, তাহলে 7 দুগুণে 14 অর্থাৎ 40 টাকা পেয়েছিল বি। আর সি কত পেয়েছিল না সি পেয়েছিল 40 টাকা। তার মানে একে যদি 3 দিয়ে তাহলে 40 টাকা ছিল, সেই 40 টাকার থেকে যদি আমরা সি এর টাকাটা বার করি তাহলে পেয়েছিল 40-এর 3 টাকা, আর ডি পেয়েছিল সেক্ষেত্রে 10 টাকা বলে দেওয়া ছিল। তো এইভাবে এই অঙ্কটা সমাধান করা যায়। আরও একটি সহজ পদ্ধতি হলো কি না, যেহেতু এখানে অঙ্কটা তার মানে আমরা নিচ থেকে উপরে দিয়ে গেলাম, আবার এই অঙ্কটাকেই আরও একটি সহজ পদ্ধতিতে সমাধান করা যায়। এখানে বলা ছিল যে এ তার টাকার 2/7 অংশ বিকে দিল, বি যা পেল তার 1/3 অংশ সিকে দিল, এবং সি তার টাকা 3/4 অংশ ডিকে দিল। আর বলেছে ডি যদি 10 টাকা পেয়ে থাকে তবে এ কত টাকা পেয়েছিল বা এ কত টাকা ছিল। তাহলে এক্ষেত্রে আমরা এই 10 এর অর্থের পরিমাণ সমান সমান আমরা এভাবে লিখতে পারি 10 গুণ, এগুলো আমরা অন্যান্য দিয়ে গুণ করব, অর্থাৎ 7/2 গুণ, এটা ছিল 1/3 হয়ে যাবে 3/1 গুণ, এখানে ছিল কত 3/4 হয়ে যাবে 4/3। এভাবে একত্রে করে নিয়ে অঙ্কটা সমাধান করা যায়। তাহলে কাটাকুটি করব, 2 2 হবে 4, এবার 3 3 গেল কেটে, তাহলে 2 7 14, 14 10 হবে 140 টাকা। তো এইভাবেও অতি সংক্ষেপে এই প্রশ্নটি সমাধান করা যায়। তো দেখো তাহলে এটা হলো বিকল্পভাবে, এটা বিকল্পভাবে তোমরা এর সমাধান এভাবেও করতে পারো। তো এই গেল আমাদের আজকের পর্বের তৃতীয় প্রশ্ন, অর্থাৎ 33-এর দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের চতুর্থ তথা 71 পৃষ্ঠার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো দেখো বাকি প্রশ্নগুলোর সমাধান এবার। 14 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্নে কি বলছে, বলছে কোনো খুঁটির অর্ধেক মাটিতে পোতা আছে, মানে 1/2 অংশ মাটিতে পোতা আছে, 1/3 জলের মধ্যে আছে, অর্থাৎ 3/1 অংশ, 3/1 ভাগ জলের মধ্যে আছে, এবং 10 মিটার জলের উপরে আছে। খুঁটির মোট দৈর্ঘ্য কত? যদি অংশে বলি তাহলে সেটা হবে 1 অংশ ধরে নিতে হবে আমাদের, বা মনে করতে হবে সম্পূর্ণ অংশটা হলো 1 অংশ খুঁটির। এবার সেই 1 অংশটা কত মিটার সেটা আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে প্রশ্ন। এখন তাহলে 1/2 অংশ মাটিতে পোতা আছে আর 1/3 অংশ জলের মধ্যে আছে, তাহলে মাটির উপরে জলের উপরে আছে, সমান সমান এই 1 অংশ থেকে আমরা বিয়োগ দেব সম্পূর্ণ অংশটা থেকে, তাদের জলে এবং কাদায় পোতা রয়েছে, কি রয়েছে না অর্ধেক মাটিতে পোতা ছিল, তাহলে 1/2 যোগ 1/3 অংশ জলের মধ্যে ছিল, এইভাবে লিখব, সমান সমান 1 বিয়োগ এখানে 3 আর 2 এর লসাগু হলো 6, তাহলে 2 3 6, 3 যোগ 3 2 6, তাহলে 5/6, অর্থাৎ 5/6 অংশ জলের মধ্যে এবং পাকের ভিতরে রয়েছে। তাহলে 1 থেকে যদি 5/6 বিয়োগ দিই কত হবে, 6 1 কে 6, তার থেকে 5 বিয়োগ গেলে 1/6 অংশ। তার মানে 1/6 অংশ কি আছে না জলের উপরে আছে। এখন এই 1/6 অংশ সমান সমান এখানে মিটারে দেওয়া আছে, কি বলেছে না বলেছে 10 মিটার জলের উপরে আছে, তাহলে 1/6 অংশ সমান হলো 10 মিটার। তাহলে 1 অংশ সমান সমান 10 গুণ এই 1/6 অন্যান্য দিয়ে গুণ করবো, অর্থাৎ 6/1 সমান হলো 60 মিটার, 60 মিটার। এবার প্রশ্নে চেয়েছিল কি না খুঁটির মোট দৈর্ঘ্য কত, তাহলে অতএব খুঁটির মোট দৈর্ঘ্য সমান সমান 60 মিটার, 60 মিটার। তো এই গেল আমাদের আজকের পর্বে চতুর্থ তথা 14 দাগের যে প্রশ্ন তার সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ আরও 5টি প্রশ্ন রয়েছে, তাদেরও সমাধান আমরা এইভাবেই তোমাদের তুলে দেবো। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধান দেখে নাও, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে, যাতে করে আরও অন্যান্য বন্ধুবান্ধবেরাও সহজেই এই ভিডিওগুলো পেয়ে যেতে পারে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের সমাধানে। 35-এর দাগের প্রশ্ন কি বলছে, বলছে একটি সংখ্যায় তার 1/8 অংশ যোগ করলে 45 হয়, সেই সংখ্যাটি কত? তার মানে মূল যে সংখ্যাটা সেটা যদি আমরা 1 অংশ ধরে নিই, তার সঙ্গে তার আরও 1/8 অংশ যদি যোগ হয় তবে হবে 45। তাহলে সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি, 1 যোগ 1/8 অংশ সমান সমান হলো কত না 45। তাহলে 8 1 কে 8 আর এই 1 যোগ করলে 9/8, 9/8 অংশ সমান সমান হচ্ছে 45। এখন চাই কি
না বলেছে যে সেই সংখ্যাটি কত, অর্থাৎ সেই এক অংশ, এই যে এক অংশ যেটা ধরলাম সেই এক অংশটা কত। তাহলে এক অংশ সমান সমান কী হবে, 45 গুণ এই 9-এর 8 তার অনন্য দিয়ে গুণ করব, অর্থাৎ 8/9, 9 5 হবে 45 সমান সমান 40। তাহলে লিখব কি, অতএব মূল সংখ্যাটি ছিল সমান সমান 40। তাহলে মূল সংখ্যাটা ছিল 40, যার 1-এর 8 অংশ যোগ করে পাচ্ছিলাম আমরা 45। তো এই হলো আমাদের 35-এর দাগের প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের 6 নম্বর প্রশ্নের সমাধানও আমরা করে দিলাম। এবার চলে যাবো আমরা 7ম প্রশ্নের সমাধান। তো দেখেন, এবার দেখো 36-এর দাগের প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের 6ষ্ঠ প্রশ্ন, 7ম নয় 6ষ্ঠ প্রশ্ন। বলেছে জলপূর্ণ একটি বালতির ওজন 9.3 কিগ্রা, কিন্তু অর্ধেক জলপূর্ণ থাকলে তা ওজন হয় মাত্র 6.14 কিলোগ্রাম, মানে কিগ্রা। জলশূন্য বালতির ওজন কত? তাহলে জলপূর্ণ যে বালতি তাতে জল এবং বালতির ওজন আছে 900, এই 9.34 কিলোগ্রাম। আর অর্ধেক যে জলপূর্ণ সেখানে সেই অর্ধেক জল এবং তার সাথে সাথে কি রয়েছে না সেই বালতির ওজন সমান 6.14 কিলোগ্রাম। তাহলে প্রথমে আমরা যেটা বার করে নেব সেটা হলো কি না অর্ধেক শুধু জলের ওজন, অর্ধেক বালতির অর্ধেক শুধু জলের ওজন সমান সমান এই 9 কত আছে না 3/4 বিয়োগ 6.14 কিলোগ্রাম বা কেজি, এত কিগ্রা আছে। এখন সমান দিয়ে যদি লিখি তাহলে 9 4 36 আর 3 হবে 39, 39-এর 4 বিয়োগ 6 4 24 আর 25, তাহলে 25-এর 4, এটা হলো কিগ্রা বা কিলোগ্রাম সমান এখানে লসাগু হলো 4, 39 থেকে এখন 25 বিয়োগ, তাহলে বিয়োগ করলে হবে কত 5 4 দাও 9, 2 কয় দাও 3 1 দাও 3, তার মানে 14/4, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তার মানে 7/2 কিলোগ্রাম, 7/2 কিলোগ্রাম। এটা হলো এই অর্ধেক জলপূর্ণ শুধু সেই জলটুকুর ওজন। বালতির ওজন কি হয়েছে কারণ সমান সমান আছে, অর্ধেক বালতিতেও যে বালতির ওজনটা আর এটা পূর্ণ বালতির ক্ষেত্রেও যে বালতির ওজনটা, শুধু বালতির ওজন সেটা সমান, তাই সেটা বাদ চলে গেছে, শুধু ছিল কি না জলের ওজন। তাহলে এখন অর্ধেক অর্থাৎ 1/2 অংশের, তাহলে 1 অংশের, তাহলে এখানে লিখতে পারি 1/2 অংশ জল সমান 7/2 কিলোগ্রাম। তাহলে 1 অংশ জল সমান সমান কত হবে, 1 অংশ জল সমান 7/2 গুণ এই 1/2 এর পরিবর্তে হয়ে যাবে 2/1, 2 2 কেটে গেল, তার মানে 7 কিলোগ্রাম। তার মানে 7 কিলোগ্রাম এটা হলো কি না 7 কিলোগ্রাম হলো জলটি। এখন এই যে বালতি, এই বালতির আমরা যদি দেখি এখানে এই সম্পূর্ণ যে জল তার ওজন আমরা পেলাম 7 কিলোগ্রাম, কিন্তু প্রথমে বালতিতে বলে দেওয়া ছিল কি না জলপূর্ণ বালতির ওজন ছিল 9.34 কিলোগ্রাম। তার মানে সেখানে বালতি এবং সেই বালতির মধ্যে থাকা সম্পূর্ণ যে জলের অংশ তার ওজন ছিল 9.34 কিলোগ্রাম। তাহলে এখন কি বলেছে না জলশূন্য বালতির ওজন, এখন জলশূন্য বালতির ওজন সমান সমান, তার মানে এই 9.34 থেকে আমরা বিয়োগ দেব 7 কিলোগ্রাম সমান কত হয় কিলোগ্রাম। এখন এই 9 কিলোগ্রাম এটা পূর্ণ সংখ্যা, এটা হলো কত 7, তার মানে হলো 2, 9 থেকে 7 বিয়োগ হলে 2, এটা 3/4 অংশ, তাহলে 2.3/4 কিলোগ্রাম। তাহলে আমাদের ষষ্ঠ যে প্রশ্ন তারও সমাধান হয়ে গেল। বালতিতে থাকা জলের ওজনটাকে কি করলাম আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ একটা সম্পূর্ণ বালতির যে জল সেই জলটাকে এখানে আমরা বাদ দিয়ে দিয়েছি 7 কিলোগ্রাম। আর এই বালতি সহ জলের ওজন যেটা ছিল সেটা ছিল কত না 9.34, তাহলে পেলাম কত না 2.34 কিলোগ্রাম। তো এই হলো আজকের আমাদের 36-এর দাগের যে প্রশ্ন তার সমাধান।
এরকমই গুরুত্বপূর্ণ আরও 3টি প্রশ্ন রয়েছে আজকের পর্বে। তো সেই প্রশ্নগুলির সমাধানও আমরা করব। তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে বাকি 3টি প্রশ্নের সমাধানও দেখে নাও। আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করো। আমাদেরকে উৎসাহিত করার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাই। তো চলো এবার আমরা চলে যাব 37 দাগের প্রশ্নের সমাধান। 37 দাগের প্রশ্ন, 37 দাগের প্রশ্নে বলছে 5.2 মিটার দীর্ঘ একটি ফিতা থেকে প্রত্যেকটি 9.3 সেন্টিমিটার দীর্ঘ কতগুলি ফিতে কেটে নেওয়া যায় এবং তারপর আর কত ফিতে থাকে। তাহলে ফিতেটা ছিল কত না 5.1/2 মিটার। এটাকে আমরা এখন কি করব, সেন্টিমিটার করব, যেহেতু আমাদের প্রত্যেকটা দৈর্ঘ্য হলো যে টুকরোগুলো তার হবে 9.34 সেন্টিমিটার। তো একে আমরা 100 দিয়ে গুণ করছি, কারণ 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, বিয়োগ কত আছে না ভাজিত করে নিচ্ছি। তাহলে কতবার আমরা পেয়ে যাব 9.34, এভাবে বার করব। তাহলে সমাধান করতে গেলে পাচ্ছি কি 5 5 25 আর 2 হলো 27, 27/5 গুণ আছে 100 ভাজিত 4 9 36 আর 3 হবে 39, 39 4 সমান 5 20 হবে 100, মানে 27 দুগুণে 54 অর্থাৎ 540। 540কে আমাদের এই ভাগ ছিল অর্থাৎ এর আমি গুণ চিহ্ন করে নিলাম, তাহলে হবে কত 4/39, 4/39। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, কাটাকুটি যদি করতে যাই তাহলে 3 দিয়ে কাটছি, 3 13 39, 3 দিয়ে কাটলে এখানে পাবো আমরা 3 1 3 2 24, 3 8 24 অর্থাৎ 180 × 4 মানে 4 8 হলো 72, 720, 720/13, 720/13। এত এখানে কি চেয়েছিল না কেটে নেওয়া যায় তারপর আর কতটা ফিতে, তাহলে কতগুলি ফিতে কেটে নেওয়া যায়, তাহলে এতগুলি অর্থাৎ এই 720/13টা কী হবে টুকরো হবে। এখন এই টুকরোগুলো থেকে আমরা এতগুলো টুকরো পাচ্ছি, সেই টুকরোগুলো থেকে আমরা এই 720কে পূর্ণ সংখ্যায় যদি বার করে নিই তাহলে কতগুলো টুকরো হবে, 13 দিয়ে ভাগ করলে 5 13 হবে 65, 5 13 65, 5 কয় দাও 12, 7 দাও 12, 6 কে 7 তাহলে 70, আবার 5 13 65, 5 ভাগ শেষ থাকছে। তাহলে এটা সমান সমান হলো 55/5 13, 5 13। তাহলে আমরা কি লিখবো না, তখন লিখবো আমরা 55 অর্থাৎ 55টি টুকরো, 55টি টুকরো পাবো, 55 টুকরো পাবো। আর তার 5/13 অংশ, 5/13 অংশ মানে প্রত্যেকটা টুকরোর, তার মানে এক একটা টুকরো কত ছিল 9.34, তাহলে বাকি থাকবে কত, এখানে বলেছিল আর কতটা ফিতে থাকবে। অতএব ফিতে থাকবে সমান সমান তাহলে 5/13 গুণ এখানে 9 4 36 আর 3 হলো 39, এই 39 4, 39 4। এখন কাটাকুটি করলে 13 3 39 মানে 3 5 15, 15/4 সেমি সমান সমান লিখলে পাচ্ছি কত 4 3 12, 3 পূর্ণ 3 4 সেমি। তাহলে সম্পূর্ণ ফিতেটাকে যদি আমরা এই 9.3 সেমি করে টুকরো করি তাহলে দেখা যাচ্ছে 55টি টুকরো পাবো, এই 55টা টুকরো। আর তার সাথে সাথে আমরা দেখব যে তারপরেও 3.3 সেমি বা সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকবে বা বাকি থাকবে। তো এই গেল আমাদের 37 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আজকের 8ম প্রশ্ন তথা 38 দাগের প্রশ্নের সমাধানে। তো দেখো পরের দুটি প্রশ্নের সমাধান। 38 দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে একটি বাষ্পীয় যানের প্রতি ঘন্টায় উড়ার জন্য 11.4 লিটার জ্বালানি দ্রব্যের প্রয়োজন হয়। যদি তার জ্বালানি আধারে 200 লিটার জ্বালানি থাকে এবং 23 লিটার সর্বদা মজুদ রাখতে হয় তবে যানটি কত ঘন্টা উড়তে পারবে। তাহলে 23 লিটার কিন্তু আমাদের কী হবে, অর্থাৎ এই 200 লিটার জ্বালানি যেটা তার ওই বাষ্পীয় যানটির আধারেতে রয়েছে তার থেকে আমাদের 23 লিটার কিন্তু সবসময় থাকবে, অর্থাৎ এটা কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে 23 লিটার প্রথমে বাদ দেবো। তাহলে যেটা আমাদের জ্বালানি হিসাবে লাগবে, জ্বালানি
হিসাবে লাগবে সমান সমান 200 থেকে 23 বিয়োগ সমান 177 কি না লিটার, 177 লিটার। এখন এই 177 লিটার আছে। এবার প্রত্যেক ঘন্টার জন্য কত করে লাগে না বলেছে প্রতি ঘন্টার জন্য 11.4 লিটার জ্বালানির প্রয়োজন হয়। তাহলে যানটি কত ঘন্টা উঠতে পারবে, তাহলে লিখবো এবারে। অতএব যানটি উড়বে সমান সমান এই 177 ভাজিত এক ঘন্টাতে তার তেলের প্রয়োজন হবে 11.4 লিটার সমান 177 ভাজিত 5 11 55 আর 4 হবে 59, তাহলে 59-এর 5 সমান 177 গুণ 5/59, 5/59। এবার একে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 9 27, 3 5 15, 16 17, তাহলে 3 দিয়ে কেটে যাচ্ছে। তার মানে 3 5 15 কী হবে, এককটা হবে ঘন্টা। ঘন্টা একক হবে কেন, 15 ঘন্টা হবে এই কারণে, কারণ এক এক ঘন্টাতে সে তেল খাবে কত 11.4 লিটার করে, তাহলে 177 লিটারে চলবে 15 ঘন্টা। তাহলে দেখো আমাদের আজকের পর্বের অষ্টম প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ প্রশ্নের সমাধানে। তাই ধৈর্য ধরে বাকি প্রশ্নটির সমাধান দেখে নাও, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো শেষ 40 দাগের প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্ন বলছে তুমি কিছু টাকা নিয়ে বাজারে গিয়ে তার 1/4 অংশ মাছ, অবশিষ্টের 1/3 অংশ আলু এবং পুনরায় অবশিষ্টের 1/2 অংশ মিষ্টি কিনলে। যদি তোমার কাছে আর 2 টাকা থাকে তবে তুমি কত টাকা নিয়ে বাজারে গিয়েছিলে। তাহলে বাজারে গিয়ে তার 1/4 অংশ মাছ, তাহলে মাছ সমান সমান 1/4 অংশ, অর্থাৎ 1/4 অংশ দিয়ে মাছ কেনা হয়েছে। অবশিষ্টের 1/3 অংশ আলু, তাহলে আলু সমান অবশিষ্ট কত না, অবশিষ্ট হবে এখানে 1 অংশ, সম্পূর্ণ অংশটা 1, তাহলে 1 থেকে 1/4 অংশ বিয়োগ করব, তার কত বলেছিল না 1/3 সমান সমান কি পাচ্ছি 4 1 কে 4, তার থেকে 1 চলে গেলে 3/4, অর্থাৎ 3/4 গুণ 1/3, 3 3 কেটে গেল সমান 1/4 অংশ। তাহলে 1/4 অংশ মোট টাকার 1/4 অংশ সেটা হচ্ছে আলু কেনা হয়েছে, আর মাছ কেনা হয়েছিল তো 1/4 অংশ। এবার বলছে পুনরায় অবশিষ্টের 1/2 অংশ মিষ্টি কিনলো, তাহলে মিষ্টি সমান কত কেনা হয়েছে না, ছিল কত, ছিল 3/4 অংশ। এই 3/4 অংশটা 1 থেকে 1/4 অংশ বিয়োগ করলে 3/4 ছিল, সেই 3/4 থেকে আমরা কি করব না 1/4কে বিয়োগ করব, 1/4 তার কি হবে না 1/2 অংশ সেটার মিষ্টি কেনা হয়েছে সমান সমান এখানে লসাগু হবে 4 আর এখানে 3 বিয়োগ 1 সমান 2/4, তাহলে 2/4 তাকে গুণ হবে 1/2 দিয়ে, 2 2 কেটে গেল, তার মানে এটাও হবে 1/4 অংশ। তাহলে মাছ, আলু, মিষ্টি সবই মোট টাকার 1/4 অংশ 1/4 অংশ 1/4 অংশ করে নেওয়া হয়েছে। তারপরেও বাকি রয়েছে কত না 2 টাকা, তাহলে কাছে আছে কত সমান মোট ছিল 1 অংশ, সেই 1 অংশ থেকে এই 1/4 যোগ 1/4 যোগ 1/4, এটা 3 বার লিখলাম, আমরা 1/4 গুণ 3 করে নিতে পারি তাও হবে সমান কত না, এখানে বলে দেওয়া রয়েছে 2 টাকা, এটা হলো সমান 2 টাকা। তাহলে এই অংশটাকে যদি আমরা বার করে নিই তাহলে 1 বিয়োগ এটা হবে কত না 3/4 সমান 2 টাকা। তাহলে 4 1 কে 4 থেকে 3 চলে গেলে থাকবে কত না 1/4, তাহলে 1/4 অংশ সমান সমান 2 টাকা। তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ সমান সমান হবে কত না 2 গুণ 4/1 সমান 8 টাকা, 8 টাকা। তাহলে প্রশ্নে চাওয়া হয়েছিল তবে তুমি কত টাকা নিয়ে বাজারে গিয়েছিলে, তাই লিখব কি অতএব আমি 8 টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম। তো এই হলো আমাদের আজকের পর্বের যে 9টি প্রশ্ন, তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা কিন্তু তুলে দিলাম। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্নের সমাধান কেশবচন্দ্র নাগের আমরা এর পূর্বে 5ম শ্রেণীর
যে নবগণিত বইটি ছিল তার সমাধান যেমন করেছি, ষষ্ঠ শ্রেণীরও প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান এইভাবেই তোমাদেরকে তুলে ধরা হবে। এবং আগামী দিনে বা আগামী বছর আমরা ঠিক একই রকমভাবে সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর এবং নবম শ্রেণীর ও দশম শ্রেণীর এইরকমভাবেই আমরা এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তোমাদের কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে দেবো। তো সেই কারণে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আরও একটি নতুন পর্বের নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।